অনেক স্টুডেন্ট ভাবে ইনকাম করতে হলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু সত্যিটা হলো আজকের দিনে একজন স্টুডেন্ট চাইলে পড়াশোনার পাশাপাশি বৈধ ও দক্ষতা ভিত্তিক অনেক উপায়ে ইনকাম করতে পারে। আজ আমি তোমাদের এমন 7টি উপায় বলবো যেগুলো শুধু এখন টাকা আয় করতে নয়, ভবিষ্যতের ক্যারিয়ার গড়তেও সাহায্য করবে। নাম্বার 1, টিউশন। যদি কোনো বিষয়ে ভালো হও তাহলে টিউশন করাতে পারো, সবচেয়ে সহজ শুরু এটা। এতে যেমন নিয়মিত আয় হয়, তেমনি তোমার যোগাযোগ ও দক্ষতাও বাড়তে থাকে। আমার মনে আছে আমার এক ফ্রেন্ড ও একটা কোচিং সেন্টারে পড়াতো, অ্যান্ড আমি জব করে যা ইনকাম করতাম ও তার কয়েক গুণ বেশি ইনকাম করতো। আসলে তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই তুমি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। এটার সাথে তোমরা অনেকেই পরিচিত, তবে এটার জন্য আগে তোমাকে শিখতে হবে। আগে এটা শিখে তারপর কাজ করতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং। একটি স্কিল শিখে দেশি বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করা যায়। শুরুতে সময় লাগলো, এটি দীর্ঘমেয়াদী একটা ক্যারিয়ার গড়তে পারো। নাম্বার 3, স্মল বিজনেস। আজ ব্যবসা শুরু করতে বড় পুঁজি বা সময় লাগে না। অনলাইনে পোশাক, হ্যান্ডমেড পণ্য, বই, খাবার, ডিজিটাল প্রোডাক্ট ইত্যাদি বিক্রি করে অনেক স্টুডেন্টরা আয় করছে। এখন আসলে যে কোনো পোশাক, ক্রাফটিং আইটেম, এ ধরনের জিনিসের অনেক বেশি চাহিদা। তোমাদের যেটা সম্পর্কে তোমরা ভালো পারো বা জানো, কেউ যদি ভালো পোশাক তৈরি করতে পারো, ডিজাইন করতে পারো, তোমরা সেটা করতে পারো। অনেকে আছে ভালো ক্রাফটিং করতে পারে, তোমরা সেই আইটেমে কাজ করতে পারো। তোমরা যদি চাও কেউ ভালো পেইন্টিং করো, এখন কিন্তু পেইন্টিং এর অনেক হিউজ দামে হচ্ছে বিক্রি হয় অনলাইনে, তোমরা এটাও করতে পারো চাইলে। নাম্বার 4, কন্টেন্ট ক্রিয়েশন। এটা এখন বহুল প্রচলিত একটা জিনিস। যদি কথা বলতে, শেখাতে বা ভিডিও বানাতে ভালো লাগে তাহলে তুমি ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করতে পারো। শুরুতে আয় হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ধারাবাহিকভাবে কাজ করলে একটি বড় সুযোগে পরিণত হতে পারে। তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে ভালো কন্টেন্ট বানাতে। এখন আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি যে এত এত অসুস্থ কন্টেন্টে ভরে গিয়েছে, কিন্তু আমাদের সবার উচিত সবসময় ভালো কিছু করা, যেটা থেকে মানুষের উপকার হবে বা মানুষ কিছু শিখতে পারে, এমন কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো। নাম্বার 5, অনলাইনে শেখানো। শুধু অফলাইনে নয়, অনলাইনেও ক্লাস নেওয়া বা কোর্স তৈরি করে আয়ের সুযোগ রয়েছে। এখন কিন্তু মানুষ বাইরে যে কোচিং করার থেকে ঘরে বসে অনলাইন ক্লাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই তোমাদের যদি কোনো কিছু সম্পর্কে দক্ষতা থেকে থাকে, তোমরা সেই বিষয়ে অনলাইনে ক্লাস নিয়েও কিন্তু আয় করতে পারো। নাম্বার 6, পার্ট টাইম বা রিমোট কাজ। অনেক প্রতিষ্ঠান কিন্তু স্টুডেন্টদের জন্য পার্ট টাইম বা রিমোট কাজের সুযোগ দেয়। এতে কাজের অভিজ্ঞতা ও আয় দুটোই হয়। তোমরা এখন কিন্তু অনেক জবের জন্য বিভিন্ন অ্যাপ আছে, তোমরা সেগুলোতে একটা ভালো মানের একটা সিভি তৈরি করে সেখানে সিভি ড্রপ করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি সত্যি যোগ্যতা থাকে, বিশ্বাস করো কাজের কোনো অভাব নেই, তোমরা হিউজ জবের অপরচুনিটি সেখানে পেয়ে যাবে। নাম্বার 7, নিজের স্কিলে বিনিয়োগ। যে পথই বেছে নাও না কেন, আয়ের একটি অংশ কিন্তু নতুন কিছু শেখার জন্য ব্যয় করো, কারণ দক্ষতা যত বাড়বে আয়ের সুযোগও তত বাড়বে। মানুষের আসলে শেখার কোনো শেষ নেই। তুমি নিজের উপর ইনভেস্ট বলে কোনো একটা নতুন কিছু শিখতে পারো, কোনো কোর্স করতে পারো, অ্যান্ড তুমি কোনো একটা ভালো বই কিনে পড়তে পারো। এগুলাই হচ্ছে নিজের উপর ইনভেস্ট, কারণ তুমি যত শিখবে তুমি তত তোমাকে আরও বেশি বেশি কাজে লাগাতে পারে। ফিউচারে তোমার আরও অনেক বেশি অপরচুনিটি তৈরি হবে। স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় সম্পদ শুধু সময় নয়, শেখার ক্ষমতা। তাই এমন একটি আয়ের পথ বেছে নাও যা তোমাকে শুধু আজ টাকা দেবে না, আগামী দিনের ক্যারিয়ারও গড়ে দেবে। আমি তোমাদেরকে বলবো তোমরা এখনই এটা শুরু করে দাও। দেখবে এটা হয়তো সাথে সাথে তোমাদেরকে অনেক ভালো একটা ফলাফল দিবে না, কিন্তু একটা সময় যে তুমি নিজেই বুঝতে পারবে যে এই ছোট ছোট কাজগুলো, এই ছোট অল্প ইনকাম তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। আমরা শুধু সবাই একটা কাজই বেশিরভাগ করি, যে হতাশ থাকি আর শুধু এটাই ভাবি যে কি করব, কোনো জব পাচ্ছি না, কোনো ইনকাম সোর্স নেই। কিন্তু এত হতাশ না দিয়ে তুমি ছোট্ট একটা কিছু শুরু করো, বিশ্বাস করো দেখবে একটা সময় যে এটা অনেক বড় কিছু দিয়ে হবে। আজ যত যত বড় বড় ব্র্যান্ড আছে, তারা কিন্তু শুরুতেই এত বড় ব্র্যান্ড ছিল না, তারা অনেক ছোট ছোট থেকে শুরু করেছে, করে আজ এই পর্যায়ে এসেছে। তাই তুমি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাও, আজই শুরু করে দাও।